সোনামুড়া মহকুমার বটতলীতে প্রতি বছর অনুষ্ঠিত হয় পৌষ সংক্রান্তি উপলক্ষে বিশেষ মেলা। মেলায় প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে লোক সমাগম। দেশ ও রাজ্যে বিজেপির শাসনকালে উত্তর বৃদ্ধি পাচ্ছে ধর্মীয় আবেগ, তাই এখন তীর্থস্থানে পরিণত হয়েছে বটতলীর পৌষ সংক্রান্তি মেলা। কিন্তু বিগত 2 বছর মেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে কুচক্রীরা, যাকে প্রতিহত করতে মেলার প্রায় 2 মাস আগে থেকেই নেওয়া হচ্ছে প্রস্তুতি। বটতলী মেলা প্রাঙ্গণে সকল প্রকার প্রশাসনিক কর্তাদের নিয়ে প্রথম পর্যায়ের বৈঠক শেষে কথা বলেন মন্ত্রী কিশোর বর্মন। মন্ত্রী বলেন, বিগত বছরের তুলনায় এবছর মেলায় গুরুত্ব দেওয়া হয়েছে অধিক পরিমাণ স্বেচ্ছাসেবক এবং পুলিশি টহলদারিতে। এবছর মেলায় পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রাখার জন্য আরক্ষা প্রশাসনের নিকট আর্জি জানানো হয় এবং মেলায় ব্যবসায়ীদের দোকানের জায়গা বন্টনের ক্ষেত্রে যেন কোনো প্রকার সমস্যা তৈরি না হয় তার উপরও নজর রাখা হবে বলে জানান মন্ত্রী। এ নিয়ে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শোনাবো। চক্রান্ত, একটা ষড়যন্ত্র, কারণ 2 বছরের ঘটনা আমরা পরবর্তী সময়ে খতিয়ে দেখেছি। যারা এই ঘটনার সাথে যুক্ত তারা এই কর্মকাণ্ডের সাথে কিংবা এই মেলার সাথে তাদের কোনো যোগাযোগ নেই। তারা একটা বিশেষ উদ্দেশ্য প্রণোদিতভাবেই একটা বিশেষ টাইমে এখানে প্রবেশ করেন, যাতে এই মেলাটাকে বদনাম করা যায়, কারণ এটার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এই কারণেই আমরা এবার বিশেষ এই বিষয়ে পুলিশ প্রশাসন এবং আমাদের ভলেন্টিয়ারদের প্রতি দৃষ্টি দিয়ে কী ধরনের আমাদের পদক্ষেপ নেওয়া হবে বা আমাদের স্টেপ নেওয়া হবে, একটা বিশেষ সতর্ক আমরা কোন দিক থেকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে এবার আলোচনা হয়েছে। আশা করি এই বছর আমরা এই ধরনের কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটতে আমরা দেব না। আপনারা শুনলেন, এদিনের প্রশাসনিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক রামপদ জামাতিয়া, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, মহকুমা শাসক রাজু দেব সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।